This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজে আপনাদের উপত্যকায় ফের বড়সড় সাফল্য বাহিনীর। উধমপুরের বটালে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাহিনীর। এবার এ রাজ্যে একটা খবরের দিকে নজর রাখি। ২১-এর মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সেই বার্তায় কাজ হচ্ছে কি? কোথায় লাগাম পড়ানো যাচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্বে? ২১-এর সমাবেশের ২৪ ঘন্টাও কাটেনি, তার মধ্যেই দলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মীকে। ভাঙড়ে আবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঝরল রক্ত। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না, শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। এভাবেই ২১-এর মঞ্চ থেকে তৃণমূল নেতাকর্মীদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরও সংঘর্ষে জড়িয়ে পড়ছে দলের দুই গোষ্ঠী। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকা দখল ঘিরে উত্তপ্ত পানিহাটি ১৪ নম্বর ওয়ার্ডের রেলপার্ক এলাকা। অভিযোগ, রবিবার রাতে তৃণমূল কংগ্রেস কর্মী রানা পালকে মারধর করেন তৃণমূল কংগ্রেস নেতা বুবাই মল্লিক গোষ্ঠীর লোকজন। দোষীদের গ্রেপ্তারের দাবিতে খড়দা থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখায় অন্য গোষ্ঠী। সেই রেস থেকে যা পরদিনও সোমবার অভিযুক্ত তৃণমূল যুব নেতা বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করেন রানা বিশ্বাসের অনুগামীরা, এমনটাই অভিযোগ। ৬-৭ মাস ধরে আমার কোনো ইলেকশন থেকেও ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে দেয়নি। নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। গাড়ি আমাদের চাপতে শুরু করে, পড়ার পর আমরা দেখি গাড়ি থেকে বেরিয়ে আসে পরিতোষ দাস, পরি। আমাকে ধস্তি গাড়িতে তোলার চেষ্টা করে, আমি উঠতে চাইছিলাম না, তাও জোর করে তোলে। আমার সাথে ছিল যে দেবাঞ্জন সাহা, ওকেও জোর করে মারধর দিয়ে গাড়িতে তোলে। তারপর ৩ ক্ষেপে ওকে মারে, আর আমার সাথে ধস্তিতে পুরো জামাটা পুরো ছিঁড়ে দেয়। বুবাই ও তার দলবলের বিরুদ্ধে সরব এলাকার তৃণমূলের একটা অংশ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছে বুবাইয়ের বিরুদ্ধে। পার্টি অফিস ভাঙচুর হয়নি, যেটা ভাঙচুর হয়েছে সাধারণ মানুষ তাদের রাগের বহিঃপ্রকাশ, ভালো ছেলেদের উপর আক্রমণ। তার একটি ব্যক্তিগত দোকান ছিল, সেই দোকানে অসামাজিক কাজকর্ম হতো, সমাজ বিরোধীরা জড়ো হতো। দোকান ছিল বুবাই মল্লিকের দোকান ছিল, সেই অফিসটি ভাঙচুর হয়েছে। গোষ্ঠী সংঘর্ষ নিয়ে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের। বুবাই মল্লিক পরিতোষ এরা তো পানিহাটির পরিচিত তোলাবাজ। যত জুয়ার ঠেক, ব্ল্যাকে মদের ঠেক, এইগুলো করেই তো ওদের রোজগার চলে। আর যাদের হাত ধরে আজকে এই বুবাই মল্লিক পানিহাটির ক্যান্সার হয়েছে, তারা আজকে ডেটল দিয়ে রোগমুক্ত হতে চাইলে তো একদিনেই হতে পারবে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল নেতার সঙ্গে কলকাতার ২১শে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার জন্য এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ ওঠে। পোলেরহাটের বেওতা এলাকায় গুরুতর জখম হন ৬ জন। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা কৌশিকের অনুগামীদের মারধর, বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করে। ব্রিগেড মিটিংয়ে আমরা ওদের ডাকেতে যাইনি বলে আজকের আমাদের 11:30টার সময় রাত্রিবেলা মারধর করা হয়েছে। তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার, বাপের নাম সুবল সর্দার। সে একটা বড় একখানা মেশিন বার করেছে, বলে গুলি করবা। প্রধান ছিল, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নিমাই, আর প্রধানের ছেলের নাম কৌশিক। এবার আমার স্বামীকে ডাকতে এসেছিল, আমার স্বামী যায়নি। এবার আমার স্বামী যেটা নিজের বিয়েতে নিজে গেছে, আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো। আমার স্বামী প্রতিবাদ করলো, আমার স্বামীকেও মারলে। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পরও এক শ্রেণীর কর্মীদের অপকর্মে দলকে বারবার বিব্রত হতে হচ্ছে। তাই ২১-এর মঞ্চ থেকে কড়া ভাষাতেই আরও একবার শুদ্ধিকরণের বার্তা দিয়েছেন মমতা এবং অভিষেক। কিন্তু দলের কর্মীদের দ্বন্দ্ব মারামারি আটকাবে কার সাধ্যি? অনন্ত চট্টোপাধ্যায় ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, আরো চাপে হাসিনা সরকার। 48 ঘন্টা সময়সীমা বাঁধলো আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাংলাদেশে আন্দোলনের আঁচ নিভছে না। এবার কারফিউ তুলে নেওয়া ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব আন্দোলনকারীরা।